ইন্টারভিউতে শোভন নামে একজন ছেলে আসবে, তাকে যা প্রশ্ন করবেন এই খাতা থেকে করবেন। আচ্ছা, আপনি শোভন? জি স্যার, আমি শোভন। স্যার হালকা ভিজে গেছি। না, আপনি পুরোপুরি ভিজে গেছেন। সরি স্যার, আমি শোভন, মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, হায়ার সেকেন্ড ক্লাস, বরিশাল বিএমএ কলেজ। আমি আপনার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করি নাই, ওটা ভিতরে যায় বলবেন। এখন আসেন আমার সাথে। স্যার আপনি কি করবেন, আমার মারবেন? আপনি না বেশি কথা বলেন। 1 মিনিট দাঁড়ান, এনেন, ধরেন। জি স্যার। ধরেন, সোজা ওয়াশরুমে যান, এই শার্টটা পরবেন, টাওয়েল দিয়ে মাথাটা পরিষ্কার করবেন, প্যান্ট দেওয়া সম্ভব না। তারপরে সোজা ইন্টারভিউ বোর্ডে যাবেন। স্যার আপনি এত ভালো স্যার, আমি স্যার ভুল বুঝেছি। আপনি আসলে অনেক ভালো স্যার। আমাকে কেউ এইভাবে কখনো এই যে ভিজে যাওয়ার পর স্যার এইভাবে শার্ট দেয় নাই। আরে শার্ট দিয়ে স্যার কেউ হেল্প করে নাই স্যার। আপনি তো অসম্ভব বেশি কথা বলেন। আর ইন্টারভিউ বোর্ডে একটু কথা কম বলবেন। যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকু উত্তর দেবেন। জি স্যার। এখন যান তো ভাই। জি স্যার, ওয়াশরুমটা কোন দিকে? ওইদিকে যান, টাওয়েল আছে তো না? সব আছে, যান। ধন্যবাদ স্যার। শালার বৃষ্টি। বেশি কথা বলে। মাসুদ হাসান শোভন। জি স্যার। আচ্ছা, মৌলিক রং কি কি বলুন তো? নিশলা, নীল, সবুজ, লাল। অবশেষে চাকরিটা আমি পেয়ে গেছি, তোমরা শুনছো? 1 মাস পারও হয়ে গেছে, বেতনও পেয়েছি। আজ বৃহস্পতিবার, শুক্রবার শনিবার মিলিয়ে পুরো ছুটিটা বরিশালে মা বোনের সাথে কাটাবো বলে যাচ্ছি। বাবা তুই চাকরি পাবি আমি জানতাম, কিন্তু এত ভালো চাকরি পাবি জানতাম না। কিন্তু আমিও জানতাম না, আমার তো চাকরি হয়ই না। কিন্তু জানো মা, আমি যা যা পড়ছি সব কমন পড়ছে, সবগুলোই জিজ্ঞেস করছে আমাকে। হ্যাঁ, আল্লাহ না চাইলে কিন্তু এটা হয় না। কিন্তু আমার সাথে যে ছিল না, যে মেয়েটা, তার কিন্তু চাকরিটা হয় না। ওই মেয়েটার এত খুঁজলাম, আর খুঁজে পাইলাম না। ওইটা বোধহয় মেয়ে না, ফেরেস্তা ছিল, দেখ গিয়া। আপনিও কি পরীক্ষার্থী? হোসেন টাওয়ারে ইন্টারভিউ? হ্যাঁ, এই যে আমি ঠিকই ধরে ফেলেছি। আপনি হতাশ হবেন না, আপনারটা হয়ে যাবে। কি হবে? চাকরি চাকরি, তবে নিরাশ হবেন না। এই যে আমাকে দেখেন, 20 বার ভাইবা দিয়েছি, তারপরও কিন্তু আমি নিরাশ হইনি, হাল ছাড়িনি। আচ্ছা 20টার মতো ভাইবা দিয়েছেন, কিন্তু একটাও চাকরি হয়নি কেন? হয়নি, আমার তো কেউ নাই, তদবির করার কেউ নাই, মামা চাচা খালা ফুপু। রাজনীতি করেছি, তবে আমাকে না কেউ পাত্তা দেয় না। আর আমি দেখতেও কেমন জানি খুব একটা ভালো না। আর ওই যে মেয়ে মানুষও না। কি আজব কথা, মানে মেয়ে মানুষের সঙ্গে চাকরির কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, অনেক সম্পর্ক। হ্যাঁ, যতবার ভাইবা দিয়েছি আমার হয় না, মেয়ে মানুষের হয়ে যায়। হ্যাঁ, আমি 20টার বেশি ভাইবা দিয়েছি, 10 বারের মতো আপনার মতো কারোর সাথে না কারোর সাথে আমার দেখা হয়েছে, তাদের হয়ে গেছে কিন্তু আমার হয়নি। আর আমার বয়সও বয়স কত আপনার? 29। 1 বছর আছে? নাই, গ্রামের স্কুলে পড়ালেখা করেছি, ওখানে 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার না বারবারই মনে হয় আমার জীবনে আর ভাইবা আসবে না, এটাই আমার শেষ ভাইবা, আমি আর দিতে পারবো না। বয়স আর এই বৃষ্টিটাও একটা কুফা। এই বৃষ্টির সময় আমার কোনো কিছু জীবনে ভালো কিছু হয় না। মানে আপনার মেয়ে মানুষের জন্য কিছু হয় না, বৃষ্টির জন্য কিছু হয় না, আর বৃষ্টির সঙ্গে ভালো খারাপের কি সম্পর্ক? আমার জীবনে আছে, সত্যি বলছি, আমার জীবনে আছে। বৃষ্টি যতবার এসেছে ততবার খারাপ কিছুই বয়ে এনেছে। এই ছোটবেলায় আমি উষ্টা খেয়ে পড়ে গেলাম বৃষ্টিতে, গড়াস করে হাতটা ভেঙে গেল। আমি অবশ্য সার্ভাইভ করেছি। ওই যে বলে না, 1 শালিক, আমার জন্য 1 বৃষ্টি। কুফা, আমার কপালটা খারাপ। আপনি জানেন, আমি খুব ভালো ফুটবলার ছিলাম, আমি খুব জাদ্রেল ফুটবলার ছিলাম, খুব স্পিড পাওয়ার প্লে করতাম। এই টুর্নামেন্ট খেলে একদম ফাইনালে চলে গেলাম, ফাইনালে বৃষ্টি। আমি না আবার খেলাটাই খেলতে পারলাম না, হেরে গেলাম। আপনার কিন্তু আর 30 মিনিট বাকি আছে, রিপোর্ট করতে হবে। আমার চাকরি হবে না, আমি চাই আপনার চাকরি হয়ে যায়। আর ভাই সাহেব নিশ্চয়ই বসে আছে, খুব আশা করে আপনার চাকরিটা হয়ে যাবে। ভাই সাহেব, বিয়ে হয়নি? খুব ভালো করেছে, চাকরি হওয়ার পরে একদম বিয়ে করে ফেলবে, শ্বশুর বাড়িতে মান সম্মানও থাকবে। হ্যাঁ, বয়স তার কম হলো না। আমার বয়স হয়েছে আপনাকে কে বললো? না, মনে হয়েছে বয়স হয় নাই।
হ্যালো, শুনছেন? আবার কি? চা, বৃষ্টির পানি মেশানো চা খাওয়ার পর আপনার রাগ কমে যাবে। আমি রেগে গেছি, আপনাকে কে বলবো? দেখে নাই, দেখে তো মনে হচ্ছিল। আচ্ছা দেন। আপনি মন খারাপ করেন না, আপনার চাকরিটা হয়ে যাবে। আবার চাকরি? তা আমার চোখের সামনে কত মানুষের চাকরি হয়ে গেল, আমার তো চাকরি হয় না। আর শোনেন, আমার চোখের সামনে কারো চাকরি হয়ে গেলে আমার খুব আনন্দ হয়। অন্যদের চাকরি হওয়া দেখতে আপনার আনন্দ লাগে? হ্যাঁ, আমি তো ফোন নাম্বার নিয়ে রাখি, তাদেরকে ফোন করি। প্রথম প্রথম খুব উৎসাহ নিয়ে কথা বলে, কিন্তু পরে আগ্রহটা হারিয়ে ফেলে। আর সত্যি কথা বলতে কি, অন্যের এই খুশি দেখে আমি সবসময় ভাবতে থাকি আমার চাকরিটা কখন হবে। আম্মা, আম্মা, ইন্টারভিউ শুরু হয়েছে বাবা, এই তো কিছুক্ষণ পর শুরু হবে। ঠিক মতো দিস। আচ্ছা, শিলা কোথায়? রান্নাঘরে। আম্মা, এখানে বৃষ্টি হচ্ছে, তবে শিলা ছাড়া। আচ্ছা রাখি, দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনার মা? হ্যাঁ, মা। আম্মা। চাকরি হলে সবার প্রথম কাকে জানাবে? আম্মাকে। তারপর? তারপর আসলে কাউকে জানাবো না, একজনের সাথে দেখা করবো। কার সাথে? রিনা। রিনা আপনার পছন্দের কেউ? ছিল, তবে এখন বিয়ে হয়ে গেছে। ওনার সবুজকে বিয়ে করছে, আমার বন্ধু। আমার বন্ধু বিসিএস ক্যাডার, পড়ালেখায় ভালো, আবার কোটাটাও হয়ে গেল। মানে মেয়ের বাবা মা তো আর সবুজকে রেখে আমার সাথে বিয়ে দিবে না। তাহলে আপনি রিনার সঙ্গে কেন দেখা করবেন? মানে অন্যের সুখ আমার দূর থেকে দেখতে খুব ভালো লাগে। তবে ওই আমরা বিএমএ কলেজে পড়তাম বরিশাল একসাথে। ওকে অবশ্য মানুষ মানে খোঁচা দিয়ে খ্যাত্রিনা বলে ডাকতো। মানে কেন? না, ঘটনা হয়েছে কি, ওই ক্যাটরিনা কাইফ আছে না, ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, ক্যাটরিনা কাইফের শরীরের সাথে ওর পাল্লাটা মানে ওর মাথাটা জোড়া দিয়ে ছেলে পেলে ফান করেছিল, ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল, সেটা ছড়িয়ে গিয়েছিল। তো তখন ওখানে লেখা ছিল ক্যাটরিনা, লেখা নাই তো খ্যাত্রিনা, খ্যাত্রিনা। এটা নিয়ে রিনার খুব মন খারাপ হয়েছিল। এটা কিন্তু ঠিক না। ইনফ্যাক্ট এটা একটা ক্রাইম। হ্যাঁ, ক্রাইম। ক্রাইম কে করেছে জানেন? আমি জানি, আর কেউ না জানো। এটা করেছিল সবুজ, আমার বন্ধু। কিন্তু আমি কাউকে কখনো বলি নাই, কারণ রিনা শুনলে খুব কষ্ট পাবে। আর এখন তো আরো বলতে পারবো না, কারণ ওর জামাই বউ। আচ্ছা থাক, কষ্ট পাবেন না। বলা যায় না, এই চাকরিটা তো আপনার হয়ে যেতে পারে। প্রাইভেট জব, তবে বেতন ভালো। আর আপনি যেই কাজে শতভাগ দিবেন, সেই কাজে আপনার সাফল্য আসবে। শতভাগ আমি সবসময় দিই, আমার কিন্তু কোয়ালিটি আছে, আমি কিন্তু কোয়ালিফাইড, আমি পড়ালেখায় খুব ভালো। কিন্তু আমার চাকরি হয় না। আমার সাথে যারা থাকে তাদের চাকরি হয়ে যায়, আমি এটা বুঝি। আমার সাথে যারা ইন্টারভিউ দিচ্ছে তারাও তো কোয়ালিফাইড। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সুন্দরীদেরই চাকরি হয়, সুন্দরীদেরই চাকরি হয়। আপনি আছেন না, আপনার হয়ে যাবে। আচ্ছা, আপনি মন খারাপ করেন না, বুঝছেন? এই, আপনার যাওয়ার ব্যবস্থা করছি, 2টা রিক্সা আসছে। এই এই, দাঁড়াও 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 দাঁড়াও, এই খালি। এই দাঁড়াও 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 দাঁড়াও, চলো। আমরা বিপদে পড়ছি, ইন্টারভিউ, ঠিক আছে? এটা নিয়ে যেতে হবে। আপনি করবেন কি চাচা? একে নিয়ে যাবেন, তারপরে যেখানে পৌঁছে দিবেন, পৌঁছে দেওয়ার পর আবার আসবেন, এসে আমাকে নিয়ে যাবেন, ঠিক আছে? তুমি যদি এটা না করো তাহলে কিন্তু আমি তোমার কামড় দিব। মজা করলাম, দুষ্টামি। নিয়ে যাও, ঠিক আছে? টাকা বাড়াই দিব। যান, নিয়ে যাও। প্লিজ প্লিজ, ইন্টারভিউ আপনার তো হয়ে যাবে। ঠিক করো, ঠিক করো। আমার মনে হচ্ছে 10 মিনিটের মধ্যে। আরে, আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি, আজকে কিন্তু আমি আপনাকে মিষ্টি খাওয়াবো। তা এখানে কেন? কি ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ, আপনার চাকরি হয়ে যাবে। আর দরকার পড়লে আমি স্যারকে অনুরোধ করবো যাতে আপনার চাকরি হয়ে যায়। আমি এখানে চাকরি খুঁজতে আসিনি, আপনাকে খুঁজতে আসছি।
কি বলে আমাকে খুঁজতে কেন? একটা দরকার তো আছে। কি দরকার? হ্যালো, কি দরকার? হ্যালো, শুনছেন?